আর তোমার আমার জীবনে সফলতার মূল চাবি হলো মা বাবার দোয়া। তোমার আমার জীবনের সফলতার দ্বিতীয় চাবি হলো শিক্ষকের দোয়া। কারণ আমি হাফিজুর রহমান রে আব্বা আম্মা কলিজা দিয়া কান্না কইরা দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই। আমার উস্তাদ আমারে হাতে ধরে ধরে কথা বলা শিখাইছি। ও যুবক, জীবনের সফলতার জন্য দোয়ার তৃতীয় সিঁড়ি তোমার উলামায়ে কেরাম আর তোমার মুরব্বী। তাদের দোয়া যেমন একটা কঠিন পুঁজি, ঠিক তেমনি ভাবে তাদের বরদোয়াও একটা আগুন। মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য একটা আগুন, উম্মতের জন্য উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। এজন্য মৌলভী বাজারে মাগরিবের পরে বলে আসছি, ঢাকাতেও বলতেছি, সারা দেশে যুবকদের পায়ে ধরে বলি, আমার কলিজা থেকে বলি, কলিজা ভেঙ্গে মোহাব্বত দিয়ে বলি, যুবক বাবা, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। যদি নাও পারো, মা বাবার দোয়া যদি নিতে নাও পারো, তোমার পায়ে দুইটা হাত দিয়ে বলি, মা বাবার বরদোয়া নিও না। শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো, পাও দুটো যদি আগায় দাও, বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরব, আমি নিচে নেমে আসবো। কেরামের দোয়া নাও। যদি না পারো, পায়ে হাত রেখে বলি, ওলামাদের বরদোয়া নিস না। বলবি হাফিজ ভাই কি হবে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মা বাবার বরদোয়া যদি এসেই পড়ে, শিক্ষকের বরদোয়া যদি কপালে লেগে যায়, মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কাঁদবি। এই জবান এমন একটা বড় অস্ত্র। অপরিচিত একটা যুবতী মেয়েকে দুইজন মানুষের সামনে যদি বলে, ও মেয়ে, তোমাকে আমি কবুল করে বিবাহের বন্ধনে নিলাম, সাথে সাথে অপরিচিত জীবনের বহু আপন সঙ্গিনী হলো। আবার এই জিহ্বা নাড়ায়া ওই আপন সঙ্গিনীকে যদি বলে, তোরে তালাক দিয়া দিলাম, জীবনের তোরে বাতিল হয়ে গেল। একই জবানের আওয়াজ। বিচারপতি চেয়ারের মধ্যে বসে ফাঁসির আসামিকে যদি বলে, তুমি মাফ, ফুলের মালা পরে বাসায় যাবে। আবার এই বিচারপতির জবানের এক কথা। নিরপরাধরে যদি বলে, পুলিশ ওকে ধর, নিরপরাধের গলার মধ্যে ফাঁসির রশি ঝুলে যায়। জবান বড় ভেজালওয়ালা একটা অস্ত্র। এটা দিয়ে ভালো হয়, খারাপও হয়। জবানের কথার দ্বারাই তো মানুষের পরিচয়, আমি ভালো না খারাপ। এই জবানের দ্বারাই তো আমার জীবনের বড় 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 মারাত্মক বোঝা চেপে আসে। জবানের দ্বারাই তো মিথ্যা বলি, জবানের দ্বারা গীবত বের হয়, জবানের দ্বারা গালি বের হয়। আল্লাহ কয় জবানটারে কন্ট্রোল কর, নবীও বলে জবানকে হেফাজত করো। জবান আবার অন্য দিক থেকে এটা বড় একটা নেয়ামত। দেখছেননি আমার মালিকের কেমন দয়া। মাইকে কথা বলি, বিদ্যুতের চার্জ যায়, বিল দেওয়া লাগে, ব্যাটারি দিয়া কথা বলে ব্যাটারির চার্জ চলে যায়। এই যে মেশিনে কথা বলতেছি, মেশিন আমার কথাটাই না মাউথ দিয়া হরেনের ভেতর থেকে প্রকাশ করায় দিতেছে। গিয়া দেখেন এই মেশিনের পেছনে ফ্যানের বাতাস লাগানো। দীর্ঘ টাইম একটা মেশিন লাগাতার চলতে গেলে আগুন লেগে যায়। একটু বাড়ায় দিছে, বাতি বাস্ট হয়ে গেছে। কিন্তু চিন্তা করেন তো, আমি শুরুতেই কিন্তু বলছি, কুত্তা শুয়ারের চিন্তা করার মেধা আল্লাহ দেন নাই, মানুষকে দিছেন। চিন্তা করেন তো, জিহ্বা নামের মেশিনটা নাড়াইয়া দুনিয়াতে আসা থেকে আজ পর্যন্ত কত হাজার লাখ কোটি কোটি কথা সাপ্লাই হলো এই জবানের দ্বারা। একদিনের জন্য জবানটা বন্ধ হয়ে যায় নাই। মাথা ব্যথা করে, গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, কিন্তু জবানটা কখনো ব্যথা করে না। ও বান্দা, এই কথাগুলোকে বের করে এই মেশিনটা কোথায়?
এই যে কথাগুলো বের হইতেছে মেশিন কই? এই মেশিনের তেল কে দেয়? পেট্রোল অকটেন কে দেয়? ও বান্দা একটু চিন্তা যদি করো, খুঁজে খুঁজে বের করতে পারবা তিনি আর কেউ না, তিনি আমার আপন মালিক, আমার আল্লাহ। तुको जाओ सुन्नते अहमद को जा बा मोहम्मद कैबुअद निस्बतुरा करे शैता मीकुनीना मतवली गरवली नस्तो नानत बरवली। খারাপ লাগতেছে আপনাদের? আর অল্প টাইম, উঠা বসা কইরেন না বাবা, বাসায় আগে যাইবেন। খোদায় না নিলে কিন্তু পইরা থাকবেন ফজর পর্যন্ত। আল্লাহ না নিলে যাওয়া যাবে? একজনে আগে যাইবে মনে কইরা সবার আগে বের হয়ে গেছে। এবার একটা অটো বা সিএনজি নিছে, মোনাজাত দিয়ে একদল বের হইছে, আল্লাহর মোহাব্বত নিয়ে বাড়ি যায়। এ যাইয়া দেখে আধা ঘন্টা আগে যে বের হইছিল সে রাস্তার মাঝে বয়ে রইছে, চাক্কা নাই। এমন জায়গায় আটকায় গেছে, কোনো হসপিটালও নাই এই চাক্কা ঠিক করা। দেখে বাসায় গেছি গা, এই বেচারা এই কুয়াশার ভিতরে কষ্ট পেয়ে পেয়ে অন্য লোকদের যারা শেষে গেল তাদের আরো 1 ঘন্টা পরে বাসায় গেছে। মাওলা না নিলে সম্ভব না। এত এত তাড়াহুড়া কেন করেন? অকানাল ইনসানু আজুলা, মানুষ তাড়াহুড়া প্রিয়, খুব তড়িৎ, ধৈর্য নাই। আর বাসায় গিয়ে কি ঘুমাবেন? আমি তো বিশ্বাস করি বাঙালি জাতি রাতের বেলা ঘুমায় না, সকাল বেলা ঘুমায় সারা রাত। কষ্ট আর দুঃখ নিয়ে বলি বাবা, সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করো, কবিরা গুনাহ করে কাটাচ্ছ। একটু লজ্জা তোমার নাই? আয়নার সামনে দাঁড়ায় দেখ, তোর চেহারার মধ্যে কোনো উজ্জ্বলতা নাই, কোনো নূর নাই, কোনো আলো নাই। আল্লাহ না করুন সিলেটের যুবক, মাত্র তোমার বয়স 25 থেকে 30। আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি আজ তুমি মরে যাও, একটু চিন্তা কইরা দেখো তুমি মরে গেলে তোমার আব্বা আম্মা কিভাবে তোমার স্মরণ করবে। আমি বলি তোমার অন্তরের সাথে মিলায় দেখো, ঠিক আছে নি? তোমার আব্বা আম্মা যদিও কান্না করবে, সন্তান নাই, কিন্তু মনে মনে খুশি, কারণ সন্তানের চরিত্র এত খারাপ, এই সন্তানের কারণে সমাজে আমি মুখ দেখাইতে পারি না। মইরা গেছে, একটা মুসিবত দূর হয়ে গেছে। ও যুবক, জিদ আছে না শরীরে, রাগ নাই, একটু জিদ করো তো, যে আমি এত খারাপ, যে আমি মইরা গেলে আব্বা আম্মা খুশি হবে, আমার চরিত্র এত খারাপ। তোমার শিক্ষক দোয়া করবে না, কারণ তুমি যেই পরিমাণ বেয়াদবিমূলক আচরণ করেছো, মইরা গেলে শিক্ষক খুশি হয়ে যাবে, কারণ একটা বেয়াদব চলে গেছে, সমাজ শান্তি পাবে। তাহলে এই 30-25 বছরে কামাই করলা, সবার বড় দোয়া, দোয়া নিতে পারলা না রে যুবক। আমি তোমাকে হুজুর বানাবার জন্য সিলেটে আসি নাই, একবারও বলি নাই তুমি তসবিহ নাও, পাগড়ি পরো, হুজুর হও, স্কুল কলেজ বন্ধ করে মাদ্রাসায় যাও, না। বরং আমি তোমাকে সাহস দিয়া দোয়া করি, তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, আলহামদুলিল্লাহ। তুমি একজন ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, একজন ব্যবসায়ী হও, একজন চাকরিজীবী হও, তবে আমার একটা মাত্র দাবি, ও যুবক, তুমি বেয়াদব হইও না। তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে কখনো যেন তোমার শিক্ষক মনে কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কখনো আলেম কষ্ট না পায়। তোমার জীবনে ডাক্তার হইয়াও যদি সফলতার চেয়ার চাও, দোয়া লাগবে, দোয়া, দোয়া, দোয়া। আমি এখানে স্টেজে বইসাই কিন্তু বলছি, এলেমের হেডম দিয়া বয়ান করা যায় না। বড় 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 আমার 14 পুরুষের পড়াইতে পারবে এমন আলেমে জমিনে আছে, মাইক দিলে বলে আমি কথা বলতে পারি না।
কিন্তু কিতাব দাও, লাগাতার ঘন্টাকে ঘন্টা পড়াচ্ছে, বুঝার জন্য তার কথা বুঝতেও এলেম লাগে, এত বড় আলেম। এই জন্য বলছি শুরুতেই, এলেমের বাহাদুরিতে বয়ান করা যায় না, আমলের বাহাদুরিতে বয়ান করা যায় না। আল্লাহ দয়া করলেই সম্ভব, বান্দা যত হাজার বাহাদুরি করবে কোনোদিন সম্ভব না। সফলতার জীবন যদি চাও, ডাক্তার হইয়াও যদি শান্তির জীবন চাও, দোয়া নাও। দোয়া ছাড়া সফলতার জীবন আসবে না। দোয়া ছাড়া যদি ডাক্তার হও, ডাক্তার হবি ঠিক, কিন্তু তাসলিমার মতো জুতার বাড়ি খাবি। দোয়া না নিয়া বেয়াদবি করে যদি তুই একজন প্রফেসর হও, হ্যাঁ সিলেটের যুবক, প্রফেসর হতে পারবি, সম্মান পাবি না। প্রফেসর আহমদ শরীফের মতো মানুষের বড়দোয়াই পাবি। আর দোয়া নিয়া যদি ডাক্তার হও, কবি নজরুলের ইতিহাস পড়ো, গর্ব করো, তুইও মইরা গেলে ডাক্তার হিসাবে সুনামের ইতিহাস লেখা হবে। তবে সেই সফলতার জন্য দোয়া ছাড়া সম্ভব না। আর তোমার আমার জীবনে সফলতার মূল চাবি হলো মা বাবার দোয়া। তোমার আমার জীবনের সফলতার দ্বিতীয় চাবি হলো শিক্ষকের দোয়া। কারণ আমি হাফিজুর রহমান রে আব্বা আম্মা কলিজা দিয়া কান্না কইরা দোয়া করছেন ঠিক, কিন্তু আপনাদের সামনে বয়ান করা আমার আব্বা আম্মা শিখান নাই। আমার উস্তাদ আমারে হাতে ধরে ধরে কথা বলা শিখাইছি। ও যুবক, জীবনের সফলতার জন্য দোয়ার তৃতীয় সিঁড়ি তোমার উলামায়ে কেরাম আর তোমার মুরব্বী। তাদের দোয়া যেমন একটা কঠিন পুঁজি, ঠিক তেমনি ভাবে তাদের বরদোয়াও একটা আগুন। মা বাবার বরদোয়া সন্তানের জন্য একটা আগুন, শিক্ষকের বরদোয়া ছাত্রের জন্য একটা আগুন, উম্মতের জন্য উলামায়ে কেরামের বরদোয়া একটা আগুন। এজন্য মৌলভী বাজারে মাগরিবের পরে বলে আসছি, ঢাকাতেও বলতেছি, সারা দেশে যুবকদের পায়ে ধরে বলি, আমার কলিজা থেকে বলি, কলিজা ভেঙ্গে মোহাব্বত দিয়ে বলি, যুবক বাবা, মা বাবার দোয়া নাও, ওস্তাদের দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও। যদি নাও পারো, মা বাবার দোয়া যদি নিতে নাও পারো, তোমার পায়ে দুইটা হাত দিয়া বলি, মা বাবার বরদোয়া নিও না। শিক্ষকের দোয়া যদি নিতে নাও পারো, পাও দুটো যদি আগায় দাও, বলো হাফিজ ভাই নিচে নাইমা পাও ধরব, আমি নিচে নেমে আসবো। কেরামের দোয়া নাও। যদি না পারো, পায়ে হাত রেখে বলি, ওলামাদের বরদোয়া নিস না। বলবি হাফিজ ভাই কি হবে? আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার। মা বাবার বরদোয়া যদি এসেই পড়ে, শিক্ষকের বরদোয়া যদি কপালে লেগে যায়, মরার আগে পঙ্গু হইয়া বিছানায় কাঁদবি। লেখা রাখিস, মাস্তানি জীবনে যা করছো বেশি দিন বাকি নেই তো। হঠাৎ করে দেখবি চাক্কার তলে পাও চলে গেছে, টেরই পাবি। হঠাৎ করে দেখবি অসুস্থ বিছানায় পড়ে গেছো, প্রচন্ড জ্বর, শরীরের এক সাইড ধ্বংস হয়ে যাবে, বিছানায় শুয়ে কাঁদবি, চোখের পানি মোছার মানুষ পাবি না। এই জন্য পায়ে হাত দিয়ে বলে গেলাম, দোয়া নিতে না পারলো অন্তত ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ কর, কসম কর, মরে গেলে যাব। মা বাবার দোয়া নিতে না পারলো মরে যাব, বরদোয়া নিব না। কসম খা, ওয়াদা কর, শিক্ষকের দোয়া পারলে নিব, না পারলে ওয়াদা, বরদোয়া নিব না। আলেম ওলামার দোয়া নিব, না পারলে প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ওলামায়ে কেরামের কখনো বরদোয়া নিব না, বেয়াদবি করব না। তোমার মতোই তো যুবক, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে ছেলে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, কিন্তু আজান হয়েছে সবার আগে মসজিদে হাজির নাই। তোমার কপাল এত খারাপ কেন? কার অভিশাপ লাগছে তোমার কপালে? তুমি কেন পারো না? একটু নিজের প্রশ্ন করো তো, যে আমার কপাল এত খারাপ কেন?
আমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, আমি কেন পারি না? আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, কথার আগে সালাম দেয়, কত নম্র, কত ভদ্র, কত শালীন, আমি কেন পারি না? আমার উপরে হয়তো গুনাহের কারণে আল্লাহ বেজার, আমার উপরে কারো বরদোয়া লাগছে, না হয় এত হাজার মানুষ মোনাজাতে কত মানুষ কাঁদে, তোমার চোখে পানি আসে না কেন? বেতের বাড়ি দিয়ে কি আর পানি আনা যায়নি? সম্ভব না। একটু নিজেরে জিগাও তো, প্রশ্ন করো যে আমার পাশে যুবকটা কান্না করতেছে, আসলে কি? আমিও তো যুবক, আমার চোখে কান্না আসে না কেন? গুনাহের কারণে আল্লাহ বেজা। সারা রাত গুনাহ করো, মা বাবা না জানলেও আল্লাহ তো জানেন। তোর চেহারার নূর আল্লাহ নিয়ে গেছেন, এজন্য চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না, ঘৃণা লাগে। চেহারা তো খারাপ কেন? 40 বছর পর্যন্ত চেহারা থাকবে উজ্জ্বল, কোনো মেডিসিন লাগবে না, ক্রিম লাগবে না। কিন্তু 30 বছরে চেহারা নষ্ট কেন? সারা রাত গুনাহ করেছো মোবাইলের মাধ্যমে, এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। আল্লাহ চেহারার নূরকে বিলুপ্ত করে দিয়েছে। এটা একটা জীবন হলো। মাস্তানি করো রাস্তায় ঘাটে, আলেমদের সাথে, মুরব্বীদের সাথে। এক যুবক রিকশায় যাইতেছে, ভাড়া কত? রিকশা চালক এক বুড়া সাদা দাড়িওয়ালা, ভাড়া কত? তো ভাড়া 10 টাকা, 5 টাকা বেশি চাইছে ওর হিসাবে। যুবক বলে 5 টাকা দিব না। মুরব্বী কয় বাবা দেও, তুমি না দিলে আমি খামু কি? যুবক চট করে হাতটা উঠায় বুড়ার গায়ে একটা থাপ্পড় মেরে দিছে। ঢাকার ঘটনা, ঢাকার একটা থাপ্পড় মেরেছে বুড়া সাদা দাড়িওয়ালা বুড়ার গালে। 5 কদম যাওয়া মাত্রই হঠাৎ করে পড়ে গিয়া পাওটা ভেঙে গেছে। বেয়াদবি সব জায়গায় চলে না, বহু চালাক আর মাস্তান রাস্তায় পাগলের মতো ল্যাংটা হয়ে ঘুরে। একটা কথা বানায় বলি না, হিসাব করে চলিস। হাফিজুর রহমান এলেমের জোরে চলে না। কেউ যদি বলে হাফিজ ভাই তোমাকে আল্লাহ এত সম্মান কেন দিছেন, সব থেকে আমার বড় পুঁজি আমার সাহস। মা বাবার দোয়া, ওস্তাদের দোয়া তো আছেই, সব থেকে একটা বড় পুঁজি কারোর সাথে বেয়াদবি করি নেই। কোন মুরব্বীর সাথে যদি একসাথে হাঁটি, সূর্যের আলো আসতেছে, গায়ে ছায়া লাগে না, পড়ে না, শরীরের ছায়া পড়ে না মাটিতে? তো আমি মুরব্বীর সাথে হাঁটি, ছায়া পড়তেছে, আমি নজর দিয়ে এতটুকু খেয়াল করি ছায়ার মধ্যে গিয়া যেন মুরব্বীর আমার পাও না লাগে। এই ছোট্ট বয়সে কত মাস্তান দেখলাম, পাগল রাস্তায় ঘুরে আরবিতে কথা বলে, রাস্তায় পাগল যুবক ইংলিশে কথা বলে। বিষয় ভাবলাম কারণ কি? পাগল কি আবার ইংরেজি শিখছেনি? পাগল কি আবার আরবি শিখলো? বহুদিন চিন্তা করে জবাব খুঁজে বের করলাম, না, এ মাদ্রাসার ভালো ছাত্র ছিল, আরবিতে কথা বলতে পারত, কিন্তু বেয়াদবি করে পাগল হয়ে গেছে। স্কুল কলেজের ভালো ছাত্র ছিল, ইংলিশে কথা বলতো অনর্গল, এই অহংকারে ওস্তাদের সাথে বেয়াদবি করে রাস্তার উলঙ্গ পাগল হয়ে গেছে। আজকে তুমি সুস্থ, বাসায় গিয়ে ঘুমাবা, সকালবেলা উঠবা প্রচন্ড জ্বর, কালকে তুমি সকালবেলা হতে পারে কবরের বাসিন্দা। কিসের বাহাদুরি করো? হিসাব দুইটা, মরে তো যাবই, কবরে কি নিয়ে যাব আর দুনিয়াতে কি রেখে যাব যে মানুষ এগুলো দেখে স্মরণ করে দোয়া করবে। বাস এই দুইটা হিসাব করো, আর কিছু দরকার নেই। আর যুবকদের জন্য আমার কলিজার নিংড়ানো বয়ান, শেষ বয়ান, চূড়ান্ত বয়ান আমার যুবকের জন্য। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, ওলামাদের দোয়া নাও, মুরব্বীদের দোয়া নাও। একান্ত যদি নাও পারো, পায়ে হাত রেখে আবারও বলছি, বরদোয়া নিও না, মরার আগে পঙ্গু হয়ে যাবি। রসুলের হাদিস। মা বাবার সাথে বেয়াদবি আল্লাহ ক্ষমা দিবে না, মা যদি ক্ষমা না দেয়। শিক্ষকের সাথে বেয়াদবি আল্লাহ ক্ষমা দিবেন না যদি শিক্ষক ক্ষমা না দেন, কারণ এটা বান্দার হক। বান্দা আগে ক্ষমা দিতে হবে, তারপরে আল্লাহ দিবেন। বান্দার হক আল্লাহ ক্ষমা দিবেন না। তুমি আজীবন বয়ান শুনলে কি লাভ হবে যদি মা বাবার সাথে বেয়াদবি করো?
কিসের সবে কদর, সবে বারাত? তুমি বাইতুল্লাহ গেলেও তোমার ক্ষমা নাই, শুধু বেয়াদবির ফলাফল। অপেক্ষায় থাকো, মরার আগে তোমার কপাল পুড়ে যাবে। আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবককে হেদায়েতের দৌলত দান করো। যুবক বাবারা, রাগ করলা কেন? রাগ করবা? তোমার কি আর কোনো আপন বন্ধু আছে? আমি তো ঢাকাতে কসম খেয়ে চ্যালেঞ্জ দিয়েছি, যুবক তোমার দুনিয়াতে কোনো বন্ধু নাই, সব স্বার্থপর ধান্দাবাজ। তোমার জীবনের একমাত্র নিরেট নিঃস্বার্থ বন্ধু হলো উলামায়ে আহলে হক। আর কেউ তোমার আপন না। দেখো না আমগো কি পরিমাণ গালি দাও, ফেসবুকে বিরুদ্ধে লেখো, জানি শুনি, এরপর দেখা হইলে হাসি মুখে আগে সালাম দেই। এখন এক যুবক একটা ফেসবুকে লেখা দিছে, হাফিজ সাহেবের মধ্যে অহংকার কেন? কয়েকজনে হাত বাড়াইছে স্টেজে উঠার সময়, সালাম লয় নাই, মাইরে দিছে। আমি বললাম, এই যুবক, 1000 মানুষ সিরিয়ালে দাঁড়ানো, সবার সাথে হাত মিলাইলে আমার বয়ানে আসতে, স্টেজে বসতে কি পরিমাণ বিঘ্নিত হবে, কি পরিমাণ উচ্ছৃঙ্খলতা হবে। আমি কেন হাত মিলাবো সেখানে? আমি যে বয়ান কইরা সারা বাংলাদেশে হাজার হাজার মানুষের সামনে চেঁচামেচি করে কুত্তার মতো, পাগলের মতো অসুস্থ, এরপর যে মোনাজাতের পরে হাত মিলাই হাজার হাজার মানুষের সাথে, এই ভালোটা চোখে পড়ে না? আর কিছু আছে মুসাফাহা হাত মিলায়, শুধুমাত্র হাত মিলানোটা ফ্যাশন, একটা ছবি তোলার জন্য। আল্লাহর কসম, যারা ছবি উঠানোর জন্য হাত মিলায়, গুনাহ গুনাহ গুনাহ। এজন্য আমি যদি দেখতে পাই যে ছবি তুলবে, আমি ওর সাথে হাত বাড়াইলো আস্তে হাতটা সরায় নেই, কারণ আমি গুনার সহযোগী হতে চাই না। আপনাদের কি বলবো, আমগো লেবাসওয়ালাদের কেমনে ফিরাই? পাগল হয়ে গেছে, ছবি 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 ছবি। আল্লাহর কসম, সরকারের কোনো প্রয়োজন ব্যতীত, মদিনার অর্ডার ব্যতীত এমনি ছবি তোলা কবিরা গুনাহ, হারাম। পাগল হয়ে যায় ছবি তোলার জন্য, প্রকাশ্য কবিরা গুনাহ করতেছে, কোনো প্রয়োজন নাই। কে বলবে এই কথা? এমন একটা সময় আসছে, সত্য কথা মানুষ মিথ্যার উপরে চলতে চলতে এত কঠিন, সত্যটাকে বললে বলে এটা মিথ্যা। ওই যে মিথ্যার উপরে রেডি হয়ে গেছে। বয়ানে ঢুকলাম, সিলেট না সারা বাংলাদেশেই মার্কেট, দোকান, বেলুন, বাড়ি যাইব, জিগাইব অজের তে কি লইছো? কই যে বেলুন, মাওলার কাছে কবুল হয়ে গেছে বেলুন। নিমক হারাম। ওয়াজের থেকে ছবি নিয়ে যায়, মাছের ছবি, আরো কত কিছু। আচ্ছা ভাই, এটা তো একটা বিভাগীয় শহর, আপনারা কি কেনাকাটা করতে আসছেন? আচ্ছা, দূরের থেকে যারা আসছে, একটু চা নাস্তার প্রয়োজন, সেজন্য 2-1টা চায়ের দোকান গিয়া চা পান করবে। অন্য দোকান কেন, যেখানে বেপর্দা আম্মাজানেরা আসবে? এটা কবিরা গুনাহ নয়? এই গুনার দায় ভার কে নিবে? এখানে বেহেশতের বাগান, ওখানে জাহান্নামের বাগান। এখানে বসলেই গুনাহ মাফ, ওখানে তাজা তাজা কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। হাসতে হাসতে গুনাহ করে, কোনো টেনশনও নাই। যুবকেরাও ঘুরতেছে, যুবতীরাও ঘুরতেছে, মনে হয় বছরের আজকের দিনটা ছিল তার সেই ওয়াদা করা দিন, সাক্ষাতের দিন। আল্লাহ হেদায়েত দান করুন। জবানকে কন্ট্রোল করি, কেমনে করব? তাকওয়ার মেডিসিন লাগাও। তাকওয়া পাবো কই? তাকওয়া পাওয়ার একমাত্র ঠিকানা, লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। আল্লাহর জমিনে আল্লাহর কিছু বিশেষ গোলাম, এদের অন্তরের মধ্যে আল্লাহর তাকওয়া আছে, তাদের সাথে লাইন লাগাও, যোগাযোগ করো, নেক দোয়া নাও, অন্তরে তাকওয়া আসবে, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যখন অন্তরে আসবে, তখন মানুষ নিজেরে কন্ট্রোল করা সম্ভব। এই যে একটু আগে বলছিলাম, আমি টুপি খুলতে চাই না, আপনি টুপি দিতেই চান না। আমি দাড়ি কাটতে চাই না, আপনি রাখতে চান না। কেন? একমাত্র আল্লাহর ভয়ের অভাব।
অথচ আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি কারা কারা আল্লাহরে ভয় করেন, সবাই বলবে আমরা হুজুরগো থেকে বেশি করি। অথচ আমি নামাজ পড়িয়া বলি আল্লাহর ভয়, আর আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহরে ভয় করি। আমি নামাজ পড়ে বলি আল্লাহরে ভয় করি। আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি, আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি। দুই দলের ভয় তো সমান হতে পারে না। তাহলে আসলে ভয়টা কি? ভয়ের মর্ম হাকিকত এখনো বুঝি নাই। একটা সন্তান মা বাবারে ভয় করে, এ কারণে মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, এ কারণে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक़दार दिल मदगम जन्नतुल मअवा देहदुरा मकाम। ओ सिलेटेर मुसलमान जुबक, ओ पर्दार आড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কি বয়ান আর করব? জীবনটা কখন চলে যাবে বলা যায় না। আল্লাহর কাছে দোয়া করেন আপনাদের সন্তানদের জন্য। এতক্ষণ আমি যা বয়ান শুনাইলাম এগুলো বাস্তবায়ন করতে হলে মা বাবার দোয়া লাগবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের দোয়া যে কত দামি একটা সম্পদ। এরে আম্মা জান, আজকে এখানে প্রায় 8টা সন্তানের মাথায় পাগড়ি দেওয়া হলো, কোরআনের হাফেজ হয়ে গেছে। এদের আব্বা আম্মার কপাল কত ভালো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা সাহাবায়ে কেরামদের মতো দামি মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা। আপনারা আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী। এরে আম্মা জানেরা, আপনাদের জীবনটা কত যে ধন্য। আপনারা তো ইসমাইল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। এ জমিনের বড় পাপিষ্ট বেঈমান ফেরাউন, জানেননি ওর স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহর নবী বলেন ওই বেঈমান ফেরাউনের ঘরে আসিয়া কত দামি ঈমানওয়ালা। আল্লাহর নবী বলেন কিয়ামতের দিন জান্নাতের ভেতরে আসিয়ার সাথে আমার বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও সিলেটের মাগো, আপনাদের স্বামী যারা, এরা তো ফেরাউনের মতো খারাপ না। আপনি কি পারেন না 5 বেলার নামাজ পড়বেন, আপনার স্বামীটাকেও নামাজের দাওয়াত দিবেন। আপনি যদি নামাজ পড়িয়া আল্লাহর কাছে মোনাজাতে কান্না করতেন আর বলতেন ও দয়ার মালিক, আরে বাবার কোল সারিয়া মায়ের মায়া ত্যাগ করিয়া স্বামীর ঘরে আসছি, একটা টাকা যেন আমার পেটে হারাম ভাবে না যায়। ও আল্লাহ, স্বামীর খেদমত করাইয়া কবরে নিও। ওই নামাজ পড়িয়া যদি দোয়া করতেন ও মালিক আমার স্বামীটারে নামাজি বানাও, কামাই রুজিতে বরকত দিয়া দাও। স্বামী যখন বাসায় আসে যদি বুঝাইয়া বলতেন ও স্বামী আমার, আমি মা বাবার মোহাব্বত মায়া ছেড়ে তোমার ঘরে আসছি, না খাইয়া থাকলেও আমি খুশি, তবে তোমার কাছে আমার জীবনের একটা দাবি, কখনো হারাম টাকা আমার ঘরের মধ্যে ঢুকাবা না। হারাম টাকা খাওয়াইয়া আমাদের সন্তানের রক্ত যেন নাপাক না হয়। হারাম টাকা কামাই করিয়া আমার ঘরে এনে আমাদের রক্ত নাপাক করবা না। ও আম্মা জান, আপনি যদি মোহাব্বত লাগায়া স্বামীরে বুঝায়া বলতেন, কোন স্বামী জীবনে হারাম টাকা ঘরে ঢুকাতে পারত না। সন্তানটারে যদি বুঝাইয়া কোরআনটা পড়ায় দিতেন, স্কুলে যাবে কলেজে যাবে, আম্মা জান যদি বলতেন বাবা কোনোদিন কোন আলেমের সাথে বেয়াদবি করবা না, মুরব্বি দেখলে সালাম দিবা, যতই হোক না কেন সন্তান এক সময় মায়ের কথাটাই কলিজায় ধাক্কা লেগে যায়। ওই সন্তান কখনো বেয়াদবি করত না। যদি একদিন শুনতেন সন্তান কোনো মুরব্বির সাথে বেয়াদবি
বেয়াদবি করছি। আপনি যদি সন্তানটাকে শাসন করতেন, ধমক দিতেন আর বুঝাইতেন, সন্তানটা বুঝতো। একদিন সন্তান ডাক্তার হইয়াও কোরআন পড়ে আপনার জন্য দোয়া করত। ও আম্মা জান, এখনো কি আপনি পারবেন না? আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। তওবার দরজা দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করিয়েন আপনার সন্তান যেন আদর্শবান ডাক্তার হয়। আপনার সন্তানটাকে আদর্শবান ইঞ্জিনিয়ার বানায় যাবেন। আপনার সন্তানটাকে আদর্শবান প্রফেসর বানায় যাইয়েন। আপনার সন্তান যেন কারোর সাথে বেয়াদবি না করে, মা বাবার দোয়া নিয়ে চলে, মুরব্বীদের দোয়া নিয়ে চলে। একদিন আপনি কবরে যাবেন, ওই সন্তান ডাক্তার হলেও দোয়া করতে ভুলবে না, ইঞ্জিনিয়ার হলেও কোরআন পড়ে দোয়া করতে ভুলবে না। আপনার সন্তানের ব্যবহার দেখে অন্য মুরব্বীরাও কলিজা ভরে দোয়া করবে, ছেলেটা এত আদবওয়ালা, এত নম্র, এত ভদ্র, কথা বলে সালাম ছাড়া কথা বলে না, চোখ উল্টাইয়া কথা বলে না, ধমক দিয়া কথা বলে না। আলেম দোয়া করবে, আর এই দোয়াটা আপনি মা কবরের মধ্যে পাইতেন। এখনো অনুরোধ করে গেলাম, ও মা, আল্লাহর কাছে দোয়া করেন। আপনার মতো কি এখনো কোনো মা এমন নাই যে স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না? এমন মা কি আপনাদের সিলেটে নাই? ও বেপরদাওয়ালা মা, আপনি কেন পর্দা করতে পারবেন না? আপনার মতো কত নারী হাফেজে কোরআনের মা হয়েছে, আপনি কেন পারেন না রে মা? আপনি কেন স্বামীর মাল হেফাজত করতে পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারেন না? ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, গুনাহ নিয়া প্যান্ডেলে ঢুকেছি, আমি কত বড় গুনাহগার। আমার মা জানে না, বাবা জানে না, ভাই বোনেরা জানে না। আমার মা বাবাই যদি জানতো আমি বড় পাপী, আমার মা বাবা লজ্জায় আমার দিকে তাকাইতেন না। আমার স্ত্রী যদি জানতো, স্বামী বলে আমাকে বরণ করত না। আমার গুনার খবর যদি আমার ভাইরা জানতো, ভাই আমাকে সালাম দিত না। ও আমার কলিজার যুবক, পাও দুইটা ধইরা বলি, এখনো সময় আছে, ফিরো। মনে মনে আমার আল্লাহকে একটু ডাকো, আল্লাহর কাছে বলো, হে মালিক, এই ময়দান থেকে তুমি খালি ফিরাইয়া দিও না। জীবনে হাতের দ্বারা কত গুনাহ করলাম, চোখের দ্বারা কত গুনাহ করেছি, ও আল্লাহ, জবানের দ্বারা গুনাহ করেছি। মনে চাইছে নামাজ পড়বো না, পড়ি নাই। মনে চাইতো মেয়েদের আড্ডায় যাব, চলে গেলাম। ও আল্লাহ, এত গুনাহ করার পরেও তুমি তো দেখছো, তুমি জানো আমি কত বড় গুনাহগার। আমি চোখ দুইটা বন্ধ করে আমলনামার দিকে তাকায় দেখি, আমার গুনার কারণে দুইটা হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও আল্লাহ, তুমি কত বড় দয়াময়। আমার গুনার দিকে তাকাইয়া রাগ করিয়া তুমি আমাকে সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দাও নাই। ও আল্লাহ, তুমি আমার গুনার দিকে দেখা রাগ করিয়া খানা বন্ধ করো নাই, পানি বন্ধ করো নাই, বাতাস বন্ধ করো নাই। ও আমার কলিজার যুবক, আজকে আমিও তো তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায়া দাড়ি কাইটা রাস্তায় যদি চলতাম, কেউ বাধা দিত না। এই টুপির কারণে, দাড়ির কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন দাড়ি ফালাই না, টুপি ফালাই না? ও যুবক, কই দাড়ির কারণে, টুপির কারণে সম্মান তো কমে নাই রে বাবা। আজকে করোনায় কত মানুষের ব্যবসা গেল, চাকরি গেল। আবার এই জনতারা, ছাত্র জনতার আন্দোলনে কেউ হাসে, আবার কেউ কাঁদে। কিন্তু আমরা টুপিওয়ালারা যতই খারাপ বলো, সম্মান থেকে আল্লাহ ফালায় দেয় নাই। সব বিধর্মীরা দেখলেও মাথা নত করে, মাথায় কাপড় টেনে দেয়। মানুষ দোয়া করে। ও বাবা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলার কারণে তো সম্মান যায় না, না
খাইয়াও তো আমরা মরি না। ও আল্লাহর বান্দারা, আল্লাহর মোহাব্বত নিয়ে চলো। আজকে তোমার মতো যদি টুপি ফালায়া চলতে পারতাম, আমি পারতাম, কেউ আমারে জোর কইরা টুপি মাথায় দিতে পারতো না। কিন্তু এত কিছুর পরেও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, নামাজ ছাড়ি না? একমাত্র কারণ আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের জন্য জাহান্নামে কথাটাও সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত তাও সত্য। জাহান্নামটা কেমন ভয়ঙ্কর! ও আল্লাহর বান্দারা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না। একটা মশায় কামড় দিলে রাতে আর ঘুম হয় না। একটা বেতের বাড়ি হাতে নিতে পারি না, বড় কষ্ট পাই। কিন্তু রহমাতুল লিল আলামিন বলেছেন, ওরে গুনাহ নিয়া যারা বেনামাজি বেপরদা হইয়া গুনাহ নিয়া তওবা না করিয়া মরণের বিছানায় যাবি, ওরে তোদের সামনে আজরাইল যখন আসবে, আজরাইলের পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে, এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে। ওরে ওর চোখ দেখা বেনামাজির রুহটা পালাইতে শুরু করবে। পানির পিপাসায় কলিজাটা শুকাইয়া যাবে। আজরাইল রুহটা ধরিয়া যখন টান দিবে, ওই সময় বান্দার পিপাসা সাগরের পানি দিলেও মিটবে না। নবী বলেন, এত কষ্ট মরণের, এরপরে কবরের আযাব শুরু হয়ে যাবে। ওই কবরে জাহান্নামের আগুন গরম, কেমনে সহ্য করব? দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব? রহমতের নবী, যার কোনো গুনাহ নাই, তিনিও হাসরের মাঠের ভয়ঙ্করের কথা মনে করে কান্না করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? বলে, কিয়ামতের ময়দান যে কত কঠিন। নারী আর পুরুষেরা দাঁড়াবে উলঙ্গ, নবীরা পর্যন্ত সূর্যের গরমে সহ্য করতে পারবেন না। ওদিকে জাহান্নামের আওয়াজ, কান্না করা শুরু করবেন নবীরা। মুসা নবী কাঁদবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম, আদম নবী, নূহ নবী কান্না করবেন। ওই সময় আমার উম্মতেরা যদি গুনাহ নিয়ে আমার মালিকের দরবারে দাঁড়ায়, জাহান্নাম ছাড়া উপায় থাকবে না রে বাবা। ওই চিন্তা করিয়া আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও কাঁদতেছেন। আল্লাহর আদালতে সূর্যের নিচে কেমনে দাঁড়াবো? আল্লাহর আদালতে জাহান্নামের আগুনের গরমে কেমনে দাঁড়াবো? ওমরে ফারুক জান্নাতের টিকিট পাইয়াও কান্না করতেছেন। আর আজকে তোমার আমার কপাল কেন এত খারাপ? চোখে কেন পানি নাই? গুনার কারণে দিলটা পাথর হয়ে গেছে, এই কারণে চোখে পানি আসে না রে বাবা। এখনো সময় আছে, মা বাবার দোয়া নিও, তওবা করে মনে মনে আল্লাহকে বলো, আল্লাহ যতদিন আর বেঁচে থাকবো, স্কুলে পড়ি, কলেজে পড়ি, চাকরি করি, ব্যবসা করি, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না। উলামায়ে কেরামের দোয়া নিয়া, শিক্ষক মুরব্বীদের দোয়া নিয়া, নবীর তরিকা মেনে চলবো, নামাজ পড়বো। তওবা করার মতো যদি কপাল থাকে, অন্তর তৈরি হয়। মুনাফিকি যদি অন্তরে না থাকে, যাদের তওবার নিয়ত আছে খাঁটিভাবে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, তওবার উপরে মরণ পর্যন্ত চলার মতো আমাদের তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।